হরমুজে কি এবার যুদ্ধের মেঘ কাটবে? ইরানের 14 দফার প্রস্তাব ও ট্রাম্পের না। অশান্ত পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ কোন পথে? ইসলামাবাদে দীর্ঘ 21 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাতের রেস কাটানো তো দূরস্থ, বরং নতুন করে 14 দফার দাবিপত্র পেশ করে তেহরানের যেন কূটনৈতিক বিল বল ঠেলে দিয়েছে ওয়াশিংটনের কোর্টে। কিন্তু মার্কিন মহাসনদে অসীন ডোনাল্ড ট্রাম্পের মেজাজ যে গতানুগতিক নয় তা আবারও প্রমাণিত হলো। হোয়াইট হাউস থেকে আসা বার্তায় স্পষ্ট, তেহরানের দাবি মানা তো দূরের কথা, ট্রাম্পের চোখ এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে চরম সংশয়। একদিকে হরমুজ প্রণালীতে অবরোধ সরানোর দাবি, আর অন্যদিকে ট্রাম্পের নো কম্প্রোমাইজ পলিসি, সব মিলিয়ে পশ্চিম এশিয়া কি এক দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের দিকে এগোচ্ছে? যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইরান ও আমেরিকার মধ্যে বিশ্বাসের খরা কাটেনি। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইসলামাবাদে আয়োজিত প্রথম দফায় শান্তি বৈঠকটি ছিল মূলত বরফ গলানোর চেষ্টা। টানা 21 ঘন্টা ধরে চলা সেই আলোচনায় দুই দেশের কূটনীতিকরা একে অপরের মুখোমুখি বসলেও শেষ পর্যন্ত কোনো নির্যাস বেরিয়ে আসেনি। পাকিস্তান চাইছে দ্বিতীয় দফায় বৈঠক আয়োজনের মাধ্যমে নিজেদের কূটনৈতিক গুরুত্ব বাড়াতে এবং দক্ষিণ এশিয়ার যুদ্ধের আঁচ ঠেকাতে। কিন্তু সেই দ্বিতীয় দফায় বৈঠক কোথায়? যখন অনিশ্চয়তার মেঘে ঢাকা, তখনই ইরান তাদের নতুন 14 দফার কার্ড খেলল। পাকিস্তান মারফত আমেরিকার হাতে পৌঁছানো এই প্রস্তাব বলায় ইরান মূলত তাদের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতার সুরক্ষাকেই ঢাল হিসেবে ব্যবহার করছে। ইরানের বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি যে প্রস্তাবের কথা উল্লেখ করেছেন তার মূল নির্যাস হচ্ছে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটাতে হবে। ইরানের এই 14 দফা প্রস্তাবের প্রধান দিকগুলি হলো: পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও লেবানন প্রসঙ্গ। কেবল ইরান নয়, লেবাননের মাটিতেও যে কোনো ধরনের সামরিক হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। হিজবুল্লাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে ইরান কোনো আপোস করতে রাজি নয়। হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌবাহিনীর অবরোধ সরাতে হবে। বিশ্বের জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ ধমনীটি নতুন শাসন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে তেহরান, যেখানে আঞ্চলিক দেশগুলির প্রাধান্য থাকবে বেশি। ইরানের ওপরে চাপানো সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা একতরফাভাবে প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে ইরানের যে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছে রাইস প্রশাসন। বিশ্বের বিভিন্ন ব্যাংকে ইরানের যে পরিমাণ সম্পত্তি আমেরিকা বা তার মিত্ররা আটকে রেখেছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে নিয়ে আমেরিকার দীর্ঘদিনের আপত্তি রয়েছে। ইরান জানিয়েছে তারা আলোচনার টেবিলে বসতে রাজি, তবে তা হবে তাদের শর্ত মেনে এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করে। ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্র নীতি বরাবরই আমেরিকার ফার্স্ট তত্ত্বের উপরে ভিত্তি করে। ইরান এই প্রস্তাব পাওয়ার পর ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল অনেকটা অপ্রত্যাশিত। তিনি সরাসরি জানিয়েছেন ইরান এমন কোনো প্রস্তাব দিতে পারে না যা আমেরিকার কাছে গ্রহণযোগ্য হবে, তাই এটা তার কল্পনার বাইরে। তবে ট্রাম্পের বক্তব্য একটি কূটনৈতিক ফাঁস রয়ে গিয়েছে। তিনি বলেছেন প্রস্তাব এখনও তিনি লিখতে আরেকটি হাত বাকি। একটি মৌলিক ধারণা বা সারাংশ তাকে দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, লিখিত নথিটি হাতে এলে তার শব্দচয়ন দেখে আমি সিদ্ধান্ত নেব। বিশ্লেষকদের মতে ট্রাম্প মূলত সময়ের খেলা খেলছেন। তিনি দেখতে চাইছেন যে তিনি আলোচনার বিরোধী নন, কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবেন না। যদি প্রস্তাবের ভাষা অত্যন্ত কড়া হয় তবে ট্রাম্প এটিকে অভ্যন্তরীণ রাজনীতির নিজের শক্ত অবস্থায় জাহির করার অস্ত্র হিসাবে ব্যবহার করবেন। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ওমান এবং ইরানের মধ্যবর্তী এই সরু সমুদ্রপথটি কার্যত বিশ্ব অর্থনীতির চাবিকাঠি। ইরান চাইছে সেখানে মার্কিন আধিপত্য কমাতে। যদি হরমুজ ইরান নিজের শর্ত নতুন শাসন ব্যবস্থা চালু করতে পারে তবে আমেরিকা ইউরোপের জ্বালানি নিরাপত্তা পুরোপুরি তেহরানের হাতের মুঠোয় চলে আসবে। ওয়াশিংটন কোনোভাবেই এই প্রকল্পের বা কৌশলগত হারের ঝুঁকি নিতে চাইছে না।
তেহরানের পক্ষ থেকে কাজেম ঘারিবাবাদি যে কঠোর বার্তা দিয়েছে তাতে স্পষ্ট যে ইরান আর পিছু হটতে মেজাজ নেই। তিনি সাফ জানিয়েছেন আমেরিকাকে বেছে নিতে হবে তারা কি চায়, কূটনীতি নাকি সংঘাত। বর্তমানে বিশ্ব রাজনীতি ইরান একা নয়, রাশিয়া এবং চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ওয়াশিংটনের ওপরে চাপ তৈরি করেছে। লেবানন থেকে শুরু করে ইয়েমেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলি আমেরিকার মিত্রদের ওপরে চাপ বজায় রেখেছে। আমেরিকার চাপের মুখে নতি স্বীকার না করার বার্তা দিয়ে দেশের অভ্যন্তরে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিচ্ছে। ইসলামাবাদের দ্বিতীয় দফার বৈঠক হওয়া বা না হওয়া এখন পুরোপুরি নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের লিখিত প্রতিক্রিয়ার ওপরে। যদি আমেরিকা ইরানের ক্ষতিপূরণ এবং হরমুজ থেকে অবরোধ সরানোর দাবি সরাসরি প্রত্যাখ্যান করে, তবে মধ্যপ্রাচ্যে নতুন করে বারুদের গন্ধ পাওয়া যাবে। আবার অনেক বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প শেষ মুহূর্তে একটি বড় ধরনের ডিল করার জন্য চাপ সৃষ্টি করছে। তিনি হয়তো চাইছেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থনৈতিক ছাড় দিতে। কিন্তু ইরানকে সত্যিই সেই পথে হাঁটবে? অবশ্যই জানতে হলে আমাদের আগামী 24 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং আমাদের চ্যানেলের উপরে নজর রাখতে হবে।